আর কোনো চিকিৎসা তার হয়নি। আমরা এই খবর দেখানোর পর তারপরে দেখা গেল না তার চিকিৎসার ব্যবস্থা হলো, কিন্তু তার আগে 12 ঘন্টা কেটে গিয়েছে। 12 ঘন্টা কেটে গিয়েছে ট্রমা কেয়ারেই। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই যে মাঝের 12 ঘন্টা চিকিৎসা পেলেন না উনি, কারণ কি? একদমই ট্রমা কেয়ার সেন্টারে কার্যত একটা চক্রের অভিযোগ করছেন না ওই পরিবারের যারা সদস্য তারা। কারণ ঘটনা যেটা ঘটেছে যে তাদেরকে ট্রমা কেয়ার সেন্টারে রাত 10টার সময় যখন নিয়ে আসেন তখন প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর তাদেরকে একটি ভিজিটিং কার্ড দেওয়া হয়, অর্থাৎ অ্যাডমিট করে যে ভিজিটিং কার্ড দেওয়া হয় রোগীকে দেখার জন্য সেটাও দেওয়া হয়। শুধুমাত্র তাতে বেড নাম্বার ছিল না। এবং যখন একজন চিকিৎসক পরিচয় দিয়ে একজন তাদের কাছ থেকে সেই কার্ডটি, অর্থাৎ সেই ভিজিটিং কার্ডের সঙ্গে থাকা যে প্রেসক্রিপশন যেটি টিকিট করতে লাগে প্রথমেই রোগীকে দেখাতে, সেই টিকিটে তিনি বেড নাম্বার লিখে দেবেন বলে নিয়ে যান, কিন্তু তারপর আর তিনি ফিরে আসেননি। তারপর সেই কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিতে থাকে যে রোগীকে নিয়ে চলে যান, এখানে চিকিৎসা হবে না, তার অপারেশন প্রয়োজন, যদি 24 ঘন্টার মধ্যে অপারেশন না হয় তাহলে পা বাদ যেতে পারে, এরকম নানান কথা সেখান থেকে বলা হয়। কিন্তু তাদের দাবি যে তাদের যেহেতু ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে, চিকিৎসা এখানে সম্পূর্ণ না হলে কেন তাদেরকে ভর্তি করা হলো, ভিজিটিং কার্ড দেওয়া হলো, এই অভিযোগ তুলে তারা অভিযোগ তোলেন। এবং তারপর যখন মিডিয়াতে সম্প্রচার হয় তারপর তৎপর হয় এসএসকেএম কর্তৃপক্ষ এবং তাদেরকে ভর্তির প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়। এবং ট্রমা কেয়ার সেন্টারে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে, তাকে ভর্তি করা হয়েছে, বেড দেওয়া হয়েছে এবং সর্বোপরি চিকিৎসা চলছে। কিন্তু মাঝের যে 12 ঘন্টা কেটে গেল, সেই 12 ঘন্টায় বড় ক্ষতি হয়ে যেতে পারতো। হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেছে। নিউজ 18 বাংলা রিপোর্ট করার পর আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সাথে দেখা করেছেন এবং দেখা করার পর উনি বেডের ব্যবস্থা করে দিয়েছেন, অ্যাসিওর করেছেন। যে টিকিটটা সকাল থেকে মিসিং ছিল, ভোর রাত্রিরে ডাক্তারের হাতে দেওয়ার পর মিস হয়ে গেছিলো, আমাদেরকে আবার নতুন করে টিকিট করে আনতে বলেছে। সেটা করে আমরা অলরেডি জমা করতে গেছি, বেড অ্যালার্ট করা হয়েছে, বেড নাম্বার দেওয়া হয়েছে আমাদেরকে।